আমরা যারা আছি এখনো সময় আছে, এই ধর্ম ফেতনা ফেসাদকে আমরা ভুলে যাই, আমরা নবীজির আদর্শে নিজেকে গড়ে তুলি, নবীর সুন্নতকে। ইসলাম কখনো অশান্তি হতে পারে না। ভাঙচুর, মাজার ভেঙে ফেলা, আক্রমণ করা, আমি ভেঙে মেরে তাকে দিনের পথে আনা যাবে না। দিনের পথে আনতে হলে ভালোবাসা দিয়ে আনতে হবে। তুমি যে একজন জ্ঞানী মাওলানা, তুমি এই তরিকতের লোককে বোঝাও, এই পীর মুর্শিদের লোককে বোঝাও তোমরা নামাজ পড়ো, কিন্তু পীরের বিরুদ্ধে বলে না। পীর মুর্শিদকেও বলি, তোমরা মাওলানাদের কাছে যাও, যাদেরকে ওহাবি বলে গালি দিচ্ছ তাদের কাছে যাও, গিয়ে তাদেরকে বুঝাও যে বায়াত হতে হবে, এটা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, এটা কোরআনে আসছে, দলিল নিয়ে যাও। মাওলানারা দলিল নিয়ে বসো। সমাজে এই ফেতনা ফেসাদ আমরা চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা মানুষের শান্তি চাই। আপনারা বড় বড় মাওলানা, বড় বড় পীর সাহেব, আপনারা শান্তি দেন, তাহলে এখন আমাদের অন্তত বুঝে নেওয়া উচিত এই ফেতনা ফেসাদ থেকে সরে আসতে হবে। অলিয়া উলিয়ার মাজারে আক্রমণ করা যাবে না। পীর মুর্শিদের লোক তারা নামাজ পড়বে, মাওলানাদের বিরুদ্ধে কথা বলবে না। আমি একটা বিষয় সমাজের কাছে জানতে চাই, যদি কোরআন হাদিসে নামাজের কথা থাকে, আমার পড়তে সমস্যা কোথায়? নামাজ এমন এক বস্তু, সালাত এমন এক বস্তু যে মানুষকে স্রষ্টার দিকে ধাবিত করে, সকল অস্থিরতা থেকে মানুষকে বিরত রাখে। এখন আপনি নামাজ পড়ে বের হয়ে আসছেন, আপনার ভিতর থেকে অস্থিরতা দূর হয় না। আপনি এসে রিস্কওয়ালাকে মারছেন, পরের সম্পদ মেরে খাইতেছেন, পরের ধন মেরে খাইতেছেন, এই বোনকে ঠকাচ্ছেন, বাইকে ঠকাচ্ছেন, রীতিমতো আপনি যত বাজে কাজ করছেন, এখানের কথা ওইখানে লাগাচ্ছেন, দুইটা সম্পর্কের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে টাকা খাচ্ছেন। আপনি মহান এক বিচারক ক্ষমতাশালী নেতা, এইখানেও ট্যাক্স খাবলা দিচ্ছেন, ওইখানে খাবলা দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দালালি করছেন, যত হারাম কাজ আপনি করছেন। আপনি তো জানেন না এ হারামের শাস্তি হবে, অবশ্যই হবে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন। এই সমাজকে আমি জিজ্ঞেস করি, যারা তরিকত লোক তাদেরকে বলছি, নামাজের এখানে কোনো দোষ আছে? মসজিদের এখানে কোনো দোষ আছে? নেই তো। আপনার চরিত্রে ভেজাল আছে, আপনার চরিত্রে সমস্যা, আপনি হয়রান, নামাজ পড়তে কষ্ট লাগে। মসজিদ এমন একটা স্থান, সকল একটা সমাজের মানুষের ইবাদতখানা। এই মসজিদ সেজদাকারীর স্থান, এই মাথাকে স্রষ্টার কাছে অবনত নিচু করার স্থান। খানকা শরীফ, সেখানে গেলে একজন পীর সাহেব মানুষ হওয়ার জ্ঞান দিচ্ছে, আল্লাহর কাছে মাথা নত করার জ্ঞান দিচ্ছে। এখন ওই দরবারে, ওই খানকায় খারাপ লোক থাকতেই পারে, মাগিবাজি করতে পারে, নেশা করতে পারে, হারাম খাইতে পারে, লুটপাট করে খাইতে পারে, পরের সম্পদ মেরে খাইতে পারে। ওই একই বিষয় দুই ভাইয়ের মাঝে লাগাইয়া টাকা খাইতে পারে, দ্বন্দ্ব লাগাইতে পারে, সংসারে আগুন লাগাইতে পারে, নৌকা ভাড়া দিয়ে বিয়ে ভেঙে দিতে পারে, চাঁদাবাজি করতে পারে, দালালি করতে পারে, যত হারাম কাজ আছে সব করতে পারে। না পারে? না পারে। তাহলে এখানে খানকা শরীফের দোষ নাই, মাজারের দোষ নাই, বায়াতের দোষ নাই, শুধু এই জালিমদের চরিত্রের সমস্যা। তারা একজন পীরের কাছে আত্মসমর্পণ করে তারা আত্মসমর্পণকারী হতে পারে নাই, জানোয়ার জালিম হয়ে গেছে। তারা এই পীরের দোহাই দিয়ে তারাও ব্যবসা করে খাচ্ছে, তারাও মানুষকে ভুল পথে নিচ্ছে। কিছু কিছু পীর বাবারাও ভুল করছে,
তাদেরকে নামাজের নিষেধ করে, নামাজ পড়তে যাও না, মাওলানাদেরকে ওহাবি বলে। ওহাবি কারা? ওহাবি শব্দের অর্থ কি? এগুলা আগে জানতে হবে। আমার দয়াল নবী তিনি ইসলাম এনেছে। ইসলাম শব্দের অর্থ শান্তি। কোথায় শান্তি? মসজিদ ইবাদতের একটা উপাসালয়, খানকা ইবাদতের একটা উপাসালয়, শিক্ষা কেন্দ্র, মানুষকে ধর্মের শিক্ষা দেবে, ভালো শিক্ষা দেবে, সেই কেন্দ্র। এইখানে বাধা। কেন? লাভ কম হয়, ব্যবসায় সমস্যা। কোরআনে যদি নামাজ না থাকে, হাদিসে যদি নামাজ না থাকে, হাদিসে যদি পীরের কথা না থাকে, আহলে বায়াতের কথা না থাকে, উলিয়া উলিয়ার কথা না থাকে, এগুলো করবো না। আর যদি থাকে, তুমি কেটা? কইতেইছো মাওলানা কইটা, কইতেইছো পীর, ট্যাংলার ঘরে ট্যাংলা। এইখানে তুমি পীর হয়েছ, মসজিদ নামাজ পড়ে শরীয়ত মাইনাই তোমার পীর হতে হবে। তুমি মসজিদে যাবা, নামাজ পড়বা, ওখান থেকে শিক্ষা নিবা, পীরের দরবারে যাবা, ওখান থেকে শিক্ষা নিবা। ধর্মীয় বিষয় যত জ্ঞান আছে তোমার অর্জন করা উচিত। তুমি প্রকৃত মানুষ হবা কিভাবে? হৃদয়কে পরিশুদ্ধ করবা কিভাবে? নিজেকে মানুষের কল্যাণের জন্য বিলিয়ে দিবা কিভাবে? এগুলা শিখতে হবে। নামাজ এমনই এক বস্তু তোমাকে মানসিকভাবে শান্তি দিবে, তোমার দেহকে শান্তি দিবে, তোমার শারীরিক দিকটা সুস্থ রাখবে। শরীয়ত আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য এনেছে। তরিকত, মারফত এগুলো একই বিষয়। পীর শব্দের অর্থ পথ প্রদর্শককারী। মাওলানা, হুজুর, মুন্সি তারাও তো পথ দেখাচ্ছে। এখন একজন মাওলানা ভুল দেখাইতে পারে, একজন পীরও তো ভুল দেখাইতে পারে। সঠিক কেটায়? একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে করা হচ্ছে। অন্তত একভাবে করার উচিত ছিল। সবাই মাওলানার অবায়াত হবে, নামাজ পড়বে, পীরের অবায়াত হবে, নামাজ পড়বে, মা বাবার খেজমত করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত। শরীয়ত তুমি সমাজকে মেনে চলো, সমাজে যত ধর্মীয় বিষয় আছে সব তুমি পালন করো। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো। তরিকত মাওলার গুপ্ত রহস্য। এই শরীয়তে থেকেই মাওলার গুপ্ত রহস্যকে জানতে হবে। একজন পীর ধরে, একজন জ্ঞানী ধরে, একজন মাওলানা ধরে তার কাছে বায়াত হতে হবে শপথ করে। একটা মাধ্যম নিতে হবে। উসিলা ব্যতীত তো জগতে কিছু হয় না। উসিলা অন্বেষণ ছাড়া কিছু হয়। এবার আসুন, আমরা যারা আছি এখনো সময় আছে। এই ধর্ম ফেতনা ফেসাদকে আমরা ভুলে যাই। আমরা নবীজির আদর্শে নিজেকে গড়ে তুলি, নবীর সুন্নতকে। ইসলাম কখনো অশান্তি হতে পারে না। ভাঙচুর, মাজার ভেঙে ফেলা, আক্রমণ করা, আমি ভেঙে মেরে তাকে দিনের পথে আনা যাবে না। দিনের পথে আনতে হলে ভালোবাসা দিয়ে আনতে হবে। তুমি যে একজন জ্ঞানী মাওলানা, তুমি এই তরিকতের লোককে বোঝাও, এই পীর মুর্শিদের লোককে বোঝাও তোমরা নামাজ পড়ো, কিন্তু পীরের বিরুদ্ধে বলে না। পীর মুর্শিদকেও বলি, তোমরা মাওলানাদের কাছে যাও, যাদেরকে ওহাবি বলে গালি দিচ্ছ তাদের কাছে যাও, গিয়ে তাদেরকে বুঝাও যে বায়াত হতে হবে। এটা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না।
এটা কোরআনে আসছে, দলিল নিয়ে যাও, মাওলানারও দলিল নিয়ে বসো। সমাজে এই ফেতনা ফেসাদ আমরা চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা মানুষের শান্তি চাই। আপনারা বড় বড় মাওলানা, বড় বড় পীর সাহেব, আপনারা শান্তি দেন, সবাই বসে বৈশাখ পৃথিবীর ভিতরে শান্তি দেন, ধর্ম ফেসাদ সৃষ্টি করেন না। এটা আমার নবীজির আদর্শ না। সবাই ভালো থাকবেন, সবাই সুখী হন, সকল সৃষ্টির জয় হোক, মানবতার জয় হোক।